এক মনের মতো হবে। এই এক মনে তুই পড়তে হয় টিকিটে তো 4,000 5,000 6,000। হ্যাঁ 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 টিকিটে তো মানে এইটুক দিয়ে হচ্ছে আপনি 4 মণ মাছ মারতে পারবেন না। মাছ ধরলে কিছুই নয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো পিঁপড়ার বাসা থেকে কীভাবে পিঁপড়ার ডিম সংগ্রহ করে। আমি গাছের উপরে উঠেছি, এখানে একটা পিঁপড়ার বাসা আছে, সেই বাসা থেকে আমরা ডিম সংগ্রহ করার পুরোটা দেখাবো। গঠন কৌশল দেখেন, কোন পাশ দিয়ে কিন্তু কোনো কিছু ঢোকার কোনো উপায় নাই। আর আমাদের এখানে পিঁপড়ার ডিম সংগ্রহ করার লোক আছে, উনি পিঁপড়ার ডিম সংগ্রহ করবে। উনি মূলত ওখানে বড়শির মাথায় যে টোপ ব্যবহার করবে, সেই টোপে আসলে ডিম মাছের পিঁপড়ার ডিম ব্যবহার করে, তার জন্য উনি আসছে। আমরা এই আগে আপনাদের পিঁপড়ার বাসাটা দেখাচ্ছি, কত সুন্দরভাবে। এখানে পানি প্রবেশ করার কঠিন আছে। এখান থেকে পিঁপড়ার ডিম উনি সংগ্রহ করবে, আমরা এখন অনেক সংগ্রহ করা দেখাবো। উঠবেন নাকি? রেডি? আপনি কি এটা বিক্রি করবেন? মাছ মারতে তাও কিনে। মাছ মারেন? ওই যে টিকিটের মাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো দিয়ে কতগুলো মাছ মারতে পারবেন? হবে 4-5 দিন। মাছের পরিমাণ 1 মণের মতো হবে। এই এক মনে তুই পড়তে হয় টিকিটে তো 4,000 5,000 6,000। হ্যাঁ 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 টিকিটে তো মানে এইটুক দিয়ে হচ্ছে আপনি 4 মণ মাছ মারতে পারবেন না। মাছ ধরলে কিছুই নয়। এই একটা করে দানাতে কি একটা করে না না না, ও মলা সিস্টেম করবে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। এগুলো আরো 4-5 প্রকার। এটা কি পিঁপড়া উঠতেছে ওভাবে? এটা সংগ্রহ করার এটাই নিয়ম। এইটাই সব পিঁপড়াই যে গেল আর অল্প একটু। পিঁপড়ে তো এখন চলে দিচ্ছে, পিঁপড়ে তো বাইর করুন। পরিশ্রম আছে বা অবশ্যই হয় না। মনে করো আজকে সারাদিন মনে করো এই কাজ। কামাই খুব তো দায়ী মতো ব্যথা হলে না, খুলে তো কামাই খুব কিন্তু কাজ নেই।